Poco M3 যেটাকে অনেকেই গরিবের সাইবারপাঙ্ক বলে থাকে। আর এই ফোনটি নিয়ে আপনাদের কোশ্চেনে কোনো শেষ নেই। অনেকদিন যাবত দেখতেছি আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছেন এই ফোনটি সম্পর্কে, এবং আপনারা জানতে চেয়েছেন যে এই ফোনটিতে পূর্বে যে সকল প্রবলেম ছিল সেগুলো সলভ হয়েছে কিনা, অথবা এই বাজেটের ভিতরে অন্য যে সকল ফোনগুলো আছে সেগুলো থেকে Poco M3 বেটার হবে কিনা। অলরাইট, তো আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ফোনটির স্পেক্স এক নজরে একটু দেখে নিই। ফোনটিতে 6.53 ইঞ্চ ফুল এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন, এবং থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 3 এর প্রোটেকশন। আর রেয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি লেন্স হচ্ছে কি 48 মেগাপিক্সেলের, এবং বাকি দুটি হচ্ছে কি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে কি 8 মেগাপিক্সেলের। আর ফোনটিতে ব্যাটারি থাকছে 6000 mAh, এবং বক্সের সাথে থাকছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, যদি ফোনটি সর্বোচ্চ সাপোর্ট করে 18 ওয়াট পর্যন্ত। এছাড়া থাকছে রিভার্স চার্জিংয়ের মতো স্পেশাল ফিচার্স। আর আদার্স ফিচারগুলোর ভিতরে আপনি ফোনটিতে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এর আনলক স্পিডও মোটামুটি সন্তোষজনক। তো এবারে আসি আমরা ফোনটির হার্ডওয়্যার সেকশনের দিকে। ফোনটিতে আপনি পেয়ে যাবেন কলকম স্ন্যাপড্রাগন 662 অক্টাকোর প্রসেসর, যা 11 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যার 4টি কোর হচ্ছে গিয়ে 2 গিগাহার্জের কাইরো 260 গোল্ড, এবং বাকি 4টি হচ্ছে 1.8 গিগাহার্জের কাইরো 260 সিলভার। এবং ফোনটিতে র্যাম থাকছে 4GB, যা LPDDR4X টাইপের, এবং RAM থাকছে 64GB, যা হচ্ছে UFS 2.1 টাইপের, এবং এছাড়া আরেকটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 128GB, এবং এর স্টোরেজ টাইপ হচ্ছে কি UFS 2.2। অর্থাৎ ফোনটিতে আপনি ফাস্টেস্ট স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে কি আপনার ডে টু ডে টাস্কিং একটু ভালো ভূমিকা রাখবে। আর এই ফোনটির 4 এবং 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 14,990 টাকা। অলরাইট, তো এবার আসে আমাদের প্রশ্ন উত্তর পর্বে। ফোনটিতে পূর্বে যে সকল প্রবলেম ছিল সেগুলো কতটুকু কমেছে? এর উত্তর হচ্ছে গিয়ে অধিকাংশ প্রবলেমই কিন্তু বর্তমানে সলভ হয়েছে বিভিন্ন আপডেটের ফলে, অর্থাৎ এই ফোনটি কিন্তু আপনি মোটামুটি এখন ভালোভাবে চালাতে পারবেন। তো আপনারা এরপরে কোশ্চেনটি করে থাকেন যে ফোনটি থেকে কেমন গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। আসলে ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে 662 প্রসেসর, সেই প্রসেসরটির ক্ষেত্রে র্যাম প্রয়োজন হচ্ছে গিয়ে আপনার মিনিমাম 6GB, তবে ফোনটিতে দেওয়া হচ্ছে গিয়ে 4GB। তো এই জন্যই কিন্তু ফোনটিতে পারফরমেন্সের দিক থেকে আপনি অনেক ঘাটতি পাবেন, অর্থাৎ এর পারফরমেন্স অনুযায়ী কিন্তু ড্রপ করে, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে। তো সেই জন্য আমি মনে করি যারা গেমিংয়ের জন্য ফোনটি কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি থেকে অবশ্যই দূরে থাকবেন। আর এর অল্টারনেটিভ হচ্ছে গিয়ে Poco M2, আপনি কিন্তু সেই ফোনটি কিনতে পারেন, সেটা গেমিংয়ের জন্য ভালো হবে। তো ফাইনালি আসি ফোনটি আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই ফোনটি হচ্ছে গিয়ে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে যারা হচ্ছে গিয়ে আপনার ভালো একটি লুক, পাশাপাশি হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ক্যামেরাটাও মোটামুটি ভালো চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও Poco M3 নিয়ে। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।